মুসলিমদের কাছে গরু বিক্রিতে কঠোর অবস্থানে আছেন শুভেন্দু অধিকারীর মতো শীর্ষ কয়েকজন নেতা। অন্যদিকে তাদের বিরুদ্ধে অবস্থান করছেন নওশাদ সিদ্দিকী এবং মমতা ব্যানার্জি। ঈদের এই সময়টাতে গরু বিক্রি করতে না পারলে আর্থিকভাবে সংকটে পড়বেন অনেক হিন্দু ব্যবসায়ী। সব মিলিয়ে এক কঠিন মুহূর্ত পার হচ্ছে ভারতের কয়েকটা রাজ্যে। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ করেই যেন নতুন এক অস্থিরতার ছায়া নেমে এসেছে। কদিন আগেই যাকে ঘিরেছিল নির্ভরতার রাজনীতি, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই এখন নাকি ক্ষোভ জমছে বিভিন্ন স্তরে। এই গুঞ্জনই ছড়িয়ে পড়েছে চারদিকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, এই আলোচনায় শুধু বিরোধী শিবিরই নয়, সাধারণ মানুষের একাংশকেও টেনে আনা হচ্ছে হিন্দুরাই এবার ক্ষুব্ধ এমন শিরোনামের মাধ্যমে। ফলে রাজনৈতিক মাঠে তৈরি হয়েছে এক ধোঁয়াশা। এই অস্থিরতার মাঝেই সামনে চলে আসছে হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকীর মতো নাম। তারা প্রকাশ্যে শুভেন্দুর রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। তবে এই লড়াই শুধু ব্যক্তিগত আক্রমণে সীমাবদ্ধ নয়, বরং ধীরে ধীরে তা বৃহত্তর রাজনৈতিক সমীকরণের দিকে মোড় নিচ্ছে। বিশেষ করে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনের অবস্থানকে তুলোধনা করছেন শুভেন্দুর ভক্তরা। অন্যদিকে কুরবানি নিয়ে শুভেন্দুর অবস্থানকে বুড়ো আঙুল দেখাচ্ছেন নওশাদ সিদ্দিকী এবং মমতা ব্যানার্জি। সবচেয়ে রহস্যময় অংশ হল সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন ক্ষোভ ও সমর্থনের ঝড়, অন্যদিকে তেমনই বিভ্রান্তি। কে সত্য বলছে, কে নাটক সাজাচ্ছে, তা বোঝা কঠিন হয়ে পড়ছে। এই ধোঁয়াশার ভেতরেই যেন তৈরি হচ্ছে এক থ্রিলার ধাঁচের রাজনৈতিক গল্প, যেখানে প্রতিটি মন্তব্য, প্রতিটি বক্তব্য নতুন মোড় এনে দিচ্ছে। আর শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিকারের জনসন্তোষ নাকি সাজানো এক বড় রাজনৈতিক স্ক্রিপ্ট? বিশেষ করে কুরবানির ঈদকে সামনে রেখে সেই আলোচনা আরও জোরালো হচ্ছে। ভারতের গ্রামীণ জনপদে এখন যেন এক অদ্ভুত নীরব আতঙ্কের রাজত্ব। সন্ধ্যা নামলেই গ্রামের মেঠোপথে আর আগের মতো গরুর ঘণ্টাধ্বনি শোনা যায় না। শোনা যায় শুধু কৃষকদের দীর্ঘশ্বাস। একসময় যে গরু ছিল কৃষকের সম্পদ, সংসারের ভরসা আর সন্তানের ভবিষ্যতের নিশ্চয়তা, আজ সেই গরুই হয়ে উঠেছে তাদের জন্য বোঝা, অভিশাপ আর ভয়ঙ্কর আতঙ্কের নাম। সীমান্ত বন্ধ, বাজার অচল, পরিবহন থমকে যাওয়া আর গোরক্ষকদের সহিংসতার কারণে হাজার হাজার কৃষক এখন চরম দেউলিয়াত্বের মুখে দাঁড়িয়ে। স্থানীয় মুসলিমদের কাছে তারা গরু বিক্রি করতে পারছে না, এমন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কঠোর নীতি আজ ভারতের অসংখ্য হিন্দু কৃষকের জীবনকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে। একসময় ভারত থেকে বাংলাদেশে গবাদি পশুর বিশাল বাজার ছিল, সীমান্তবর্তী রাজ্যগুলোর অর্থনীতির প্রাণ। সেই বাজার হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর যেন পুরো ব্যবস্থাটাই ধসে পড়েছে। সীমান্তের হাটগুলো এখন নিস্তব্ধ। যেখানে আগে হাজার হাজার গরুর হাতডাক আর ব্যবসায়ীদের ভিড়ে জায়গা পাওয়া যেত না। কৃষকেরা পুরনো গরু বিক্রি করে নতুন গাভী কিনতেন, পরিবার চালাতেন, ঋণ শোধ করতেন। কিন্তু এখন সেই পথ বন্ধ হয়ে গেছে। গ্রামের পর গ্রামে অসংখ্য খামার খালি হয়ে যাচ্ছে। হতাশ কৃষকেরা গরু পালনের পরিবর্তে মহিষ, ছাগল কিংবা অন্য প্রাণীর দিকে ঝুঁকতেছেন। কারণ গরু পালনে এখন লাভ নেই, বরং জীবননাশের ঝুঁকি এবং নানান হুমকি। রাজনৈতিক উন্মাদনা আর ধর্মীয় উগ্রতার চাপে ভারতের শত বছরের গবাদি পশু অর্থনীতি এখন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তবে গোপন সূত্র বলছে, অনেক অপেক্ষার পর কয়েকদিন ধরে সীমান্তে গরুর কারবার আবারও জমে উঠছে আগের মতোই। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের মহাসড়ক ও গ্রামীণ এলাকায়। গভীর রাতে যখন পশুবাহী ট্রাক কোনো রাস্তা দিয়ে যায়, তখন চালকদের বুক কাঁপতে থাকে। কখন কোথা থেকে গোরক্ষকদের দল এসে হামলা চালাবে কেউ জানে না। বৈধ কাগজপত্র থাকার পরও ট্রাক থামিয়ে চালককে মারধর, ব্যবসায়ীদের অপমান, এমনকি পিটিয়ে হত্যার মতো ঘটনাও এখন সাধারণ খবর হয়ে গেছে। এই আতঙ্কে বহু পরিবহন শ্রমিক পশুবাহী গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন। ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে উন্নত জাতের গাভী পাঠানোর পুরো অর্থনৈতিক চেন পুরোপুরি ভেঙে পড়েছে। এই সংকট শুধু কৃষকদের নয়, ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ভারতের বিশাল চামড়া ও মাংস রপ্তানি শিল্পকেও। কানপুর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের ট্যানারি ও চামড়ার কারখানাগুলো বন্ধ হওয়ার পথে। হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন, যাদের অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ।
একসময় যে শিল্প বিশ্ববাজারে ভারতের জন্য বিপুল বৈদেশিক মুদ্রা আনত, আজ সেই শিল্পে নেমে আসছে ভয়ঙ্কর অন্ধকার। বিশ্লেষকদের মতে, বাস্তব অর্থনীতি আর কৃষকের জীবনের চেয়ে যখন রাজনৈতিক আবেগ ও ধর্মীয় মেরুকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন শেষ পর্যন্ত পুরো রাষ্ট্রব্যবস্থাই ধ্বংসের দিকে এগিয়ে যায়। ভারতের বর্তমান গবাদি পশু সংকট যেন সেই ধ্বংসেরই এক জীবন্ত ভয়াল প্রমাণ। সব মিলিয়ে এই পুরো ঘটনা প্রবাহ এখন আর শুধু সীমান্ত বা স্থানীয় বাজারের একটি সাধারণ অস্থিরতা নয়, বরং এটি ধীরে ধীরে রূপ নিয়েছে এক গভীর ও বহুমাত্রিক সংকটে। একদিকে নীতি, আইন ও রাজনৈতিক অবস্থানের কঠোরতা, অন্যদিকে সাধারণ কৃষক, খামারি ও ছোট ব্যবসায়ীদের টিকে থাকার সংগ্রাম। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তৈরি হয়েছে এক চাপা অস্থির পরিবেশ। গুঞ্জন, তথ্য, অর্ধসত্য আর রাজনৈতিক ব্যাখ্যা মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বাস্তবতা ও প্রচারের সীমারেখা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে পুরো বিষয়টি এখন শুধু অর্থনৈতিক সমস্যা নয়, বরং সামাজিক মনস্তত্ত্বের ভেতরেও এক ধরনের অনিশ্চয়তার ছায়া ফেলছে। সবশেষে বলা যায়, এই সংকটের প্রকৃত চিত্র বোঝা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটাই জটিল। সীমান্ত, বাজার, রাজনীতি আর সাধারণ মানুষের জীবিকা সবকিছুই এখন এক সুতোয় বাঁধা, আর সেই সুতোই এখন টানাপড়ানোর মধ্যে আছে। এই অবস্থায় কোনো একক ব্যাখ্যা বা তাৎক্ষণিক সমাধান যথেষ্ট নয়। প্রয়োজন একটি বাস্তবভিত্তিক ভারসাম্য, যেখানে অর্থনীতি, নিরাপত্তা ও মানুষের জীবিকা সবকিছুকেই সমান গুরুত্ব দেওয়া হয়। নইলে এই অস্থিরতা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের ওপরেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।